সকাল সকাল আজকে আমরা রওনা দিয়ে দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমার সাথে আমার আম্মু, আমার শাশুড়ি, আমার ছোট ভাই হৃদয়। সো আমরা রওনা দিয়ে দিলাম। আর মুন্সিগঞ্জটা ঢাকার খুবই কাছে, ঢাকার পাশে, ঢাকার মধ্যে বললেই চলে। তো মুন্সিগঞ্জ আগে বিক্রমপুর ছিল। তো সকাল সকালই আমাদের জন্য স্পেশাল খাবার ছিল, যেটা আমার খুবই পছন্দ। এবং এই খাবারটা মুন্সিগঞ্জের ঐতিহ্য বললেও চলে। বৌয়া ভাত আর হচ্ছে যে অনেক পদের ভর্তা, সাথে ছিল বিখ্যাত মুন্সিগঞ্জের মাঠা। সব কিছু মিলে দেখেই তো আমার খাইতে ক্ষুধা লেগে গেছিলো, যার জন্য আমরা নাস্তাও করে যাইনি। বিকজ আমরা জানতাম সকালের নাস্তাটা আমরা মুন্সিগঞ্জের নাস্তাই করব। সো নাস্তা টাস্তা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমার আরেকটা কাজিনের বাসায় যাওয়ার জন্য। সো প্রথমেই আমি আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আপুর বাসার ভিডিওটা তেমন করা হয়নি, বিকজ অফ আপুর বাসাটা হচ্ছে বিল্ডিং। সো বিল্ডিং বাড়ি আমার ভালো লাগে না। গ্রামের দেশের বাড়ি হবে গ্রামের মতো, যেটা আমার পছন্দ। সো আমার আপুর বাসাটা ছিল আমার পছন্দ অনুযায়ী পাটাতনের ঘর, যেটা আমার খুবই পছন্দের। পাটাতনের ঘর হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্য এবং এগুলো দেখতে খুবই ভালো লাগে। মাঝখানে আমরা একটু শর্ট ব্রেক নিয়েই হচ্ছে ব্রিজের উপর কিছু পিকচার্স নিচ্ছিলাম অ্যান্ড ভালো লাগছিল। এই তো আমার শাশুড়ি আগে আগে চলে যাচ্ছে। গ্রামের পরিবেশ তারও খুব ভালো লেগেছে। আমরা সবাই আসলে অনেক এনজয় করেছি। সো আমরা আপুর বাসার গলিতে চলে আসলাম। পাশাপাশি আমরা সবাই থিঙ্ক করতেছিলাম একটু লেট হয়ে গেছে, আশেপাশের পরিবেশটা এত ভালো লাগছিল যে আমরা একটু ঘুরবো ভাবছিলাম, বাট সন্ধ্যা প্রায় হয়ে আসতেছিল। সো আর কি আমাদের বাইরে ঘোরা হবে না, এখন আপুর বাসার ভিতরেই চলে যাব। সো চলো আমাদের সাথে এখানে অনেকেই আছে। আপুর বাসা থেকে শ্বশুরবাড়ির 2-1জনও আসছিল আমাদের সাথে। সো চলে আসলাম আমরা আপুর বাসায়। দুঃখের আরেকটা বিষয় ছিল, কিছুই খেতে পারছিলাম না। কারণ হচ্ছে সকালবেলা এসে এত কিছু খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলা এত কিছু রান্না করেছে আমার বড় আপু। তো সেখান থেকে আবার আমার কাজিন বড় আপু যে তার বাসায়ও এত কিছু আয়োজন করেছে। সো আমরা খেতে পারছিলাম না, স্পেশালি আবার জার্নি করে এসেছি। আমার এই যে পুলি পিঠাটা আর হচ্ছে এখানে একটা নাড়ু বানানো হয়েছে, এই দুইটা বেশি ভালো লাগছে। জাস্ট এই দুইটা একটু ট্রাই করছে আর খুব মজা লাগছে। ইভেন আমি আপুকে বলছি, আপু তুমি আমাকে এগুলো বানায়ও দিবা। সো আপু আমাকে এগুলো বানাই দেবে। আর আমার দুলাভাই নন স্টপ খাইতেছে, সে নিচে বসে পড়ছে খাওয়ার জন্য। বাট আমি, আমার শাশুড়ি, আমরা স্পেশালি কিছুই খাইতে পারতেছিলাম না, কিছু ভালো লাগতেছিল না, কেন যেন সব কিছু বেশি লাগতেছিল। আর আমার কাজিন যে আপুটা আমার ফুফাতো বোন, সো উনি হচ্ছে আমার জন্য গরু ঝুনা বলে না কি যেন এটা বানাচ্ছিল। সো এটা আমি খাইতে পারিনি, পার্সেল নিয়ে আসছি ঢাকা।